কোনো বাচ্চা যদি ১ম মাসেই হাঁটা শিখতো, দৌড়ানো শিখতো তাহলে কেমন হতো? আসলে এটা আমি চিন্তা করছিলাম যে আচ্ছা যদি আমার বাচ্চাটা ১ম মাসেই ধরেন হচ্ছে সে কথা বলতে পারে, হাঁটতে পারে ১ মাসের মধ্যেই, তাহলে কি হইতো? একদিক থেকে তো ভালোই হইতো, তাই না? যে আসলে অনেক চাপ কমে যেত। কারণ বাবা-মার তো অনেক সময় যায়। হামাগুড়ি দিতে, দিতে বাচ্চা কি খাচ্ছে, হাঁটার সময় কোথায় হাত দিচ্ছে, কি ফেলায় দিচ্ছে, নিজের মাথায় লাগতেছে কিনা, ইনজুরড হচ্ছে কিনা, অনেক কিছু কিন্তু খেয়াল রাখতে হয়। তো ১ম মাসে সব যদি শিখে ফেলে তাহলে আসলে তো ভালোই হয়। কিন্তু পরে যদি আরেকটু ডিপলি চিন্তা করি, তাহলে দেখব যে আসলে ১ম মাসে সে শিখতেছে না। সে কিন্তু ধরেন এই কথা বলা, হাঁটা সবকিছু শিখতে তার কিন্তু ২ ২.৫ বছর ৩ বছর লেগে যাচ্ছে। আর প্রত্যেকটা ফেজে বাবা ওয়েট করতেছে, মা ওয়েট করতেছে তার পরের স্টেপটা বা নেক্সট উইনটা কি হবে? মানে হচ্ছে সে যখন নড়াচড়াও করতে পারে না, তখন বাবা চিন্তা করতেছে সে কবে নড়াচড়া করবে? সে যখন হচ্ছে একটু নড়াচড়া করতে পারছে, কবে সে বসতে পারবে? সে যখন বসতে পারে হয়তো বাবা-মা চিন্তা করতেছে আচ্ছা নেক্সট হামাগুড়ি কবে দিবে? তো এই দেখেন প্রত্যেকটা স্টেপে বাবা-মা কিন্তু পরেরটার জন্য ওয়েট করতেছে। আর প্রত্যেকটা জায়গায় বাচ্চার প্রতি একটা ইমোশন তৈরি হয়ে যাচ্ছে, একটা মায়া সৃষ্টি হয়ে যাচ্ছে। বাচ্চাটা খুবই অসহায়। সে কবে পারবে? সে তো চেষ্টা করতেছে, সে তো ব্যর্থ হচ্ছে। তো এই যে একটা ভালোবাসা তৈরি হয় এই ১ম থেকেই, এটা কিন্তু একমাত্র সম্ভব যদি আপনার বাচ্চার প্রত্যেকটা ফেজে থাকেন। সেজন্যই আসলে আলহামদুলিল্লাহ যে এই বিউটিটাও দিয়েছে যে একটা বাচ্চা অনেক ধীরে সুস্থে বড় হয়। আর বাবা-মা তার গ্রোথটা দেখে। এটার মধ্যেও কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসাটা তৈরি হয়। অনেক সময় দেখা যায় স্পেশালি বাবাদের সমস্যা এটা যে অনেক সময় কাজের জন্য ১ম এই ফেজ গুলা একদম সময় দেয়া হয় না। সেজন্য সেই ইমোশনাল যে একটা বন্ডিং থাকা দরকার, সেটা হয়তো অনেকের মিস হয়ে যায়। তো বাচ্চাকে সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেজে তার পাশে যদি থাকেন, তাহলে তার ইমোশনটা বুঝাও অনেক সহজ হয়ে যায়।